কত নম্বর স্লাইড? 45 বা 40 এরকম। 3 নম্বর স্লাইড মেবি। স্লাইড 3 পড়ছিলাম আমরা, 30 মানে পুরোটাই শেষ করে দিয়েছিলাম एग्जांपल সহ। না না, আমরা এই যে এইটার কোন পর্যন্ত আসছিলাম? চ্যাপ্টার 4 আইপি অ্যাড্রেস আমরা শুরু করেছিলাম, তাই তো? হ্যালো, আমাকে রেসপন্স করো, রেসপন্স না করলে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ স্যার। এটা কি আমরা শুরু করছিলাম? এটা শুরু না করি স্যার, নাই, এটা শুরু করা হয়নি স্যার। শুরু করি নাই না আমরা, স্যার, এটা আজকে থেকে শুরু হলো। সেটাই তো, এটা এখন থেকে শুরু হবে। ঠিক আছে, তো আমরা এখন আইপি অ্যাড্রেস নিয়ে কথা বলবো এবং তার ক্লাসফুল অ্যাড্রেসিং নিয়ে কথা বলবো। আইপি অ্যাড্রেস কত প্রকার, কি কি, এবং কয়টা ক্লাসে ভাগ করা যায়, কিভাবে এগুলোকে নোটেশন করা যায়, নোটেশন দেওয়া যায়, এগুলো নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, এবং খুবই দ্রুত আমি ব্রিফলি আমি আগাবো, তোমাদেরকে খুব অ্যাটেনটিভলি আমাকে ফলো করতে হবে। ঠিক আছে, তো আইপি অ্যাড্রেস কি আমরা সবাই জানি, এটা একটা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, যেটা নেটওয়ার্ক আইডিতে বা নেটওয়ার্ক লেয়ারে মূলত এটা ব্যবহার করা হয়। এবং এই আইপি অ্যাড্রেস দেখে আমরা অনেক কিছু ডিফাইন করতে পারি, অনেক কিছু আমরা নির্ধারণ করে দিই। তো সেটা কিভাবে নির্ধারণ করি এবং কোনটা কোন ক্যাটাগরিতে আমরা করি, সেই সবগুলো এখানে আলোচনা করা হবে। তো আমরা এখানে কন্টেন্ট আছে ইন্ট্রোডাকশন, তারপরে হলো তোমার ক্লাসফুল অ্যাড্রেসিং, আদার ইস্যুস এন্ড এ স্যাম্পল অফ ইন্টারনেট। তো আমরা আদার ইস্যুস বা এগুলো আমরা স্কিপ করব, আমরা মূলত ইন্ট্রোডাকশন এবং মূলত ক্লাসফুল অ্যাড্রেসিংটা এখানে মূল বিষয়, সেটাই আমরা কনসেন্ট্রেট করব। তো আইপি অ্যাড্রেসটা আমরা যেহেতু আইপি ভার্সন 4 ব্যবহার করছি, এটি হলো 32 বিট অ্যাড্রেস, আমরা সবাই জানি, অর্থাৎ 8টা করে মোট 4টা স্লটে ভাগ করে এটা আইপি অ্যাড্রেস দেওয়া হয়। ঠিক আছে, আইপি অ্যাড্রেস হলো একটা ইউনিক অ্যাড্রেস, এটা আমরা সবাই জানি। ওকে, আইপি অ্যাড্রেস হলো ইউনিক অ্যাড্রেস। এখানে একটা পয়েন্ট হলো, ওয়ান আইপি অ্যাড্রেস একটি মাত্র কম্পিউটারকে ডিফাইন করে বা ইন্ডিকেট করে, বাট a computer may have many IP addresses. যেমন তোমার ল্যাপটপ তোমার বাসায় আছে, তোমার ঢাকায় থাকলে তোমার ল্যাপটপ যে আইপি অ্যাড্রেসটা পায় যখন তুমি ব্যবহার করো, তোমার সেই কম্পিউটারটা খুলে তোমার ইউনিভার্সিটিতে নিয়ে গেলে আরেকটা আইপি অ্যাড্রেস পাবে, তোমার বাসায় নিয়ে গেলে, তোমার গ্রামের বাড়িতে নিয়ে গেলে যদি তুমি ইন্টারনেটে কানেক্ট করো, তখন কিন্তু সে আরেকটা আইপি অ্যাড্রেস পাবে। অর্থাৎ একটা কম্পিউটার অনেকগুলো আইপি অ্যাড্রেস হতে পারে, বাট নট এট এ টাইম। যখন যে ব্যবহার করবে তখন সেই সময়ের জন্য, সেই সময়টুকুর জন্য ইউনিক। আবার এটা যেমন ঠিক আছে, আবার একটা আইপি অ্যাড্রেস শুধুমাত্র একটি মাত্র কম্পিউটারই ব্যবহার করবে। ঠিক আছে, সুতরাং এই দুটো পয়েন্ট তোমরা মনে রাখবে। ঠিক আছে, এর কোশ্চেন আছে এখান থেকে? না স্যার। আচ্ছা, তো আমরা অ্যাড্রেস স্পেসও আমরা মনে হয় ডিসকাস করেছিলাম যে আমাদের তো আমরা বাইনারি নাম্বার দিয়ে আমাদের মূল অ্যাড্রেসগুলো ডিফাইন করি। সো টোটাল 32 বিট যেহেতু, তাহলে আমাদের অ্যাড্রেস স্পেস হবে হলো 2 টু দি পাওয়ার 32। তার মানে হলো এটা আমাদের অ্যাড্রেস স্পেস 2 টু দি পাওয়ার 32। টোটাল ভ্যালু তাহলে হবে হলো 429,49,67,296। এই কয়টা ইউনিক আইপি অ্যাড্রেস আইপি ভার্সন 4 এ আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, সো আমরা আমাদের যেহেতু 32 বিট, হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমরা সেইগুলোকে মাঝে মধ্যে আমাকে ওই যে ওয়াকি টকের মতো, মানে তোমরা আছো কি আছো না, এটা আমাকে একটু কনফার্ম হতে হবে। ঠিক আছে, কারণ নেটওয়ার্কের প্রবলেম, তো তোমরা আমাকে ফলো করছো কিনা বা শুনতে পাচ্ছ কিনা, রেসপন্স করবে, জিজ্ঞেস করো। সো আমরা এটা বাইনারি নোটেশন দিয়ে আমরা এইভাবে লিখতে পারি। সো এটার মানে আসলে ডেসিমালে যদি আবার কনভার্ট করি, তাহলে আমরা বাইনারি থেকে ডেসিমাল যেভাবে করে আমরা ডিএলডি তে পড়েছি অলরেডি, বাইনারি, ডেসিমাল, হেক্সাডেসিমাল কনভার্সন, এগুলো খুবই সিম্পল আমাদের জন্য এখন। সুতরাং এগুলো নিয়ে আমি আর সময় কাটাচ্ছি না। এটি হলো হেক্সাডেসিমাল, দ্য সেম থিংস আমরা হেক্সাডেসিমাল নোটেশন ব্যবহার করছি। ঠিক আছে, okay, so change the following IP address from the binary notation to the dotted decimal notation. এটা তো পারবা সবাই, তাই না? এটা বাইনারিতে করা আছে, এখন এটাকে তোমার ডেসিমালে আনতে হবে। সলিউশন দিয়ে এটা ঢেকে গেছে।
মাউস নাই তো ছড়ানো মুশকিল হয়ে যাচ্ছে। দেখ সলিউশনের নিচে তোমার একটা বাইনারি ভ্যালু আছে, ঠিক আছে? তো এইগুলোতে মানে এইগুলো নিয়ে তো কোনো কোশ্চেন নেই, তাই তো? হ্যালো, কোনো কোশ্চেন আছে এগুলো নিয়ে? স্যার কথা কিন্তু আটকে আসছে, আমরা ভালোভাবে শুনতে পাচ্ছি না। আচ্ছা আমি আবারও বলছি, এখানে জাস্ট কনভার্সন করতে বলেছে, যে বাইনারি থেকে ডেসিমাল। ক্লিয়ার? আচ্ছা স্যার। ওকে, একইভাবে ডেসিমাল থেকে বাইনারি। ওকে, এখন এখান থেকে একটা এরর বের করো, ফাইন্ড দ্য এরর ইফ এনি ইন দ্য ফলোইং আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসে কোনো ভুল আছে কিনা বলো, একদম বলো। এখানে 12টা থাকার কথা। 045 আছে স্যার, এখানে 0 হবে না আর কি। 0 হবে না স্যার, 045 রাইট, এখানে এক্স্যাক্টলি। স্যার জিরোটা এখানে নট সিগনিফিকেন্ট, কারণ জিরোর কোনো মানে নাই। ডেসিমালে জিরো থাকলেও যা, না থাকলেও যা, যদি কোনো সংখ্যার আগে থাকে। সো এটা ভুল। ওকে ওকে, এইটাতে কোনো ভুল আছে কিনা? স্যার 3 ডিজিট যেটা সেটা হবে না, 2 করে হবে। 255 এর ভিতরে হবে 255 থেকে 255 ভিতরে হবে, এখানে তো 255 ওভারকাম করছে। 300 ইনভ্যালিড আইডি। 75 তার মানে হলো 3 375 ডিজিটের হবে না। যে একটা মেয়ে বলল, নাম যেন কি, ওইটা ঠিক না। 3 ডিজিটের স্যার। অবশ্যই হবে। হ্যাঁ, তোর নাম কি? সিরিয়ালটা হবে স্যার, কিন্তু এখানে তো 255 এর কিন্তু ভিতরে 255 এর বেশি যাবে না, কারণ আমাদের 8 বিট, 2 টু দ্য পাওয়ার 8, আমরা ম্যাক্সিমাম 255 পর্যন্ত যেতে পারবো, হ্যাঁ স্যার। তার বেশি না। ঠিক আছে, তো 301 এটা ভুল, এটা এক্সিড করে গেছে। ঠিক আছে, আমাদের রেঞ্জের বাইরে। ওকে, সো এখন সরাসরি আবার এই বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করা, এটাও তোমরা সবাই জানো। ওকে, এখন আসি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমরা এতক্ষণ ইন্ট্রোডাকশন দেখলাম, এখন আছে ক্লাসফুল অ্যাড্রেসিং। আমরা আমাদের আইপি অ্যাড্রেসকে 5টা মানে ক্লাসে ভাগ করতে পারি, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এন্ড ই। তো তার মধ্যে দেখা গেছে ক্লাস এ তে 50% অ্যাড্রেস স্পেস দখল করে আছে, ক্লাস বি হলো 25%, ক্লাস সি হলো 12.5%, and class D and E হলো 6.25%। অর্থাৎ আমাদের যে টোটাল স্পেসে যে যতগুলো অ্যাড্রেস আছে, ইউনিক অ্যাড্রেস, তার মধ্যে ক্লাস এর মধ্যে যতগুলো আছে তার 50%, তারপরে বি হলো 25%, এইভাবে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু কোনো ম্যাথমেটিক্স না যে তোমাকে বুঝতে হবে, এটা হলো মনে রাখার বিষয়, মেমোরাইজেশনের বিষয়, এবং লজিক্যালি মনে রাখতে হবে। ঠিক আছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই, মনে থাকবে। যদি প্রশ্ন করা হয় হ্যালো, আমাকে সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ? যারা শুনতে পাবা না তারা, যারা শুনতে পাবা না সঙ্গে সঙ্গে আমাকে বলবা, কারণ আমার স্যার আপনার কথা আটকে দেন। হ্যাঁ আটকে যাচ্ছে, যখন আটকে যাবে তখন আমাকে আবার বলবা স্যার একটু রিপিট করেন, কারণ আমি শেয়ার করাতে প্রচন্ড বাজে অবস্থা। তো আমি এখানে যেটা বলছি সেটি হলো যে আমাদের টোটাল যদি 100টা অ্যাড্রেস থাকে, 100টার মধ্যে 50টা অ্যাড্রেস হলো ক্লাস এর মধ্যে পড়বে, 25টা পড়বে হলো ক্লাস বি এ, 12.5টা পড়বে ক্লাস সি এ, আর ক্লাস ডি এবং ই তে পড়বে হলো 6.25%। ক্লিয়ার? यस सर। স্যার হ্যাঁ স্যার আমি স্যার দাইয়ান স্যার। হ্যাঁ হ্যাঁ, তাই বলো। স্যার ওই যে স্যার আজকে যে স্যার অ্যাড ফাংশন অনুষ্ঠান হচ্ছে, তো ওই জন্য স্যার আমি ক্লাসটা করতে পারি। হ্যাঁ তুমি যাবা তো, তোমাকে অ্যাডভান্স কংগ্রাচুলেশনস, তুমি যাও, সমস্যা নাই, তোমার পার্সেন্টেজ আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। ওকে, আমি তো এই জন্য ভাবছিলাম যে ক্লাসটা আমি স্যার আরো একজন আছে স্যার, রিয়াজ হোসেন মুন্না। রিয়াজ হোসেন মুন্না, সে চলে যাবে। ঠিক আছে যাও, তোমরা পরে ক্লাস রেকর্ডিংটা শুনে নিও।
তো তোমাদের দুজনকে অ্যাডভান্স কংগ্রাচুলেশনস। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এবং ডি এবং ই এই চারটা ক্লাসফুল অ্যাড্রেস আমরা, পাঁচটা ক্লাসফুল অ্যাড্রেস আমরা পাইলাম। তাহলে ক্লাসফুল অ্যাড্রেসিং আমাদের টোটাল আমরা তাহলে 5 ভাগে ভাগ করতে পারি। ওকে, এখন আসি হলো যে আমরা কিভাবে বুঝবো এটা কোন ক্লাসের মধ্যে পড়ছে। এটা বোঝার সিম্পল ওয়ে হলো, ক্লাস এ যে অ্যাড্রেস গুলো বাইনারি নোটেশন দিয়ে 0 দিয়ে শুরু হবে, 0 দিয়ে শুরু হবে, সেটি ক্লাসে। যে কোনো অ্যাড্রেস পরে যাই থাকুক না কেন, 32টা অক্ষর থাকে, 32টা ভ্যালু থাকে, 32টার মধ্যে প্রথমটা যদি 0 হয় তার মানে এটা ক্লাস এ। প্রথমটা যদি 10 হয় তাহলে সেটা ক্লাস বি, পরেগুলো এনিথিং। প্রথমটা যদি 110 হয় তাহলে সেটি ক্লাস সি। প্রথমটা যদি 1110 হয় তাহলে ক্লাস ডি, এন্ড তারপরে চারটা 1111 হলে ক্লাস ই। মনে থাকবে? এটা কিন্তু মনে রাখতে হবে। জি স্যার। ওকে, গ্রেট। এটি হলো ফাইন্ডিং দ্য অ্যাড্রেস ক্লাস, অর্থাৎ কোন ক্লাসের মধ্যে কোন অ্যাড্রেস পড়বে সেটি করার জন্য একটা অ্যালগরিদম। সিম্পলি আমরা স্টার্ট যখন করব, যদি ফার্স্ট বিট 0 হয় মানে তাহলে সেটা ক্লাসে সরাসরি ডাউন হয়ে গেছে, মানে তোমার দেখাচ্ছে। যদি 0 না হয়, যদি ফার্স্ট বিট 1 হয়, সেক্ষেত্রে পরবর্তী চারটা যে কোনো ক্লাস হতে পারে, তাই না? কারণ পরের চারটা ক্লাস দেখো সবগুলোই 1 দিয়ে শুরু হয়েছে, ক্লাস বি থেকে ক্লাস ই পর্যন্ত প্রত্যেকটা 1 আছে। তার মানে যে কোনো একটা হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে, ই হতে পারে। সো পরবর্তী 1 তার মানে হলো যে কোনো তার যে কোনো একটা হতে পারে। বাট সেকেন্ড বিটে যে যদি 1 এর পরে যদি আবার নিচের দিকে 0 পাই তাহলে সেটা তোমার ক্লাস বি। বাট আবার ডান দিকে যে আবার 1 যদি হয় প্রথম বিট, তাহলে তার পরবর্তী যে কোনো ক্লাস সি, ডি, ই হতে পারে। ঠিক আছে? তো এইভাবে আমরা কম্বিনেশন করে আমরা এই অ্যালগরিদম দিয়ে আমরা কোন ক্লাসের মধ্যে পড়ছে সেটা বের করতে পারবো। এখন তোমাদের একটা হোমওয়ার্ক, যারা ক্লাস থেকে চলে গেল বা যারা এখন আছো সবাইকে জানাই দিবা, আমরা একটা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে একটা সি প্রোগ্রামিং দিয়ে এই জিনিসটা সলভ করতে হবে। তোমাদের এটা হোমওয়ার্ক। সি প্রোগ্রাম দিয়ে একটা প্রোগ্রাম লিখবা, রাইট এ প্রোগ্রাম ইউজিং সি, মানে কি বলে, ইউজিং আইপি অ্যাড্রেস using object-oriented concept, find the class of the addresses. এবং সেটা বাইনারি ক্লাস, কিন্তু সেটা কিন্তু ডেসিমাল ক্লাস না, বাইনারি। ঠিক আছে? প্রথমেই একটা অ্যাড্রেস ঠিক আছে কিনা সেটা সে কনফার্ম করবে, তারপরে সেই অ্যাড্রেসটা কোন ক্লাসের মধ্যে পড়ছে সেটা সে বের করবে। ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা এটা কালকের মধ্যে। স্যার কোশ্চেনটা বোঝা যায় নাই। মানে এই জিনিসটা কোনটা কোন ক্লাস, কোন আইপি অ্যাড্রেস কোন ক্লাসে পড়ছে সেটা সলভ করার জন্য একটা সি প্রোগ্রাম লিখবা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট দিয়ে। ক্লিয়ার? ঠিক আছে? ডেসিমাল সংখ্যা ইনপুট দিতে হবে। ডেসিমাল না, বাইনারি। বাইনারি ইনপুট দিব। মানে আমরা যদি ইনপুট দিই 1110 তাহলে আমার আউটপুট দেখাবে ক্লাস ডি তে, এরকম স্যার? এক্স্যাক্টলি। আচ্ছা, ঠিক আছে। বাট এটা হ্যাঁ, বাট কমপ্লিট অ্যাড্রেস লিখতে দিত। হ্যাঁ বলো। হ্যাঁ, এটা কি কোড ব্লকস এন্ড জাভা দিয়ে করব কি অবজেক্ট ওরিয়েন্টেড? এটা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, অর্থাৎ তোমরা অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্টটা আছে না সেটা দিয়ে করবে। ও আচ্ছা, অবজেক্ট তাহলে তো স্যার এটা হচ্ছে জাভা দিয়ে করা যায়। জাভা। অবজেক্ট তো হ্যাঁ, স্যার তাহলে সি সাপোর্ট জাভা। করে না। স্যার তো জাভা। কেন সি প্লাস প্লাস দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট তোমার অ্যাপ্লাই করা যাবে না? তোমার তো সি প্রোগ্রামিং ইজ এনভায়রনমেন্ট ডাজন্ট ম্যাটার, তোমার জাভা সি এটা তো বিষয় না। বিষয়টা হলো যে তোমার কনসেপ্ট অবজেক্ট ক্রিয়েট করে তুমি এটা সলভ করবে। এটা কি সি প্রোগ্রামতে করা যাবে না? যাবে স্যার। তাহলে তোমরা তো দেখছি তোমাদের প্লাস প্লাস দিয়ে যাবে স্যার। সি প্লাস যাবে, সি দিয়ে কিছু কিছু সি বা সি প্লাস প্লাস তো আসলে পার্থক্য নাই, সি কিছু সিনট্যাক্সে পার্থক্য। বাট আমি বলেছি কনসেপ্টটা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, সেটা তুমি জাভা দিয়ে করতে পারো, সি দিয়ে করতে পারো, এনিথিং ইউ ওয়ান্ট। ওকে স্যার। ওকে স্যার, বুঝতে পারছি।
ওকে, তাহলে এখন এটা আমাকে প্রুফ করো। আমি কিন্তু তোমাদের প্রচুর ভাইবার কোশ্চেন হবে, এখান থেকে প্রুফ করো। হাউ ক্যান উই প্রুভ দ্যাট উই হ্যাভ দিস নাম্বার অফ অ্যাড্রেসেস ইন ক্লাসে? আমরা এটা কিভাবে প্রুফ করব একটু পড়ে দেখো। $50% থাকবে সেজন্য। How can we prove that we have this number of addresses in class? তোমাকে তো বলা হয় ক্লাস এ তে এতগুলো অ্যাড্রেস, যেহেতু আমরা বলেছি 50%, 25%, তো সেই 50% কিভাবে আসে? কারণ 32টা অক্ষরের মধ্যে শুধুমাত্র প্রথম অক্ষরটা ফিক্স 0, বাকি 31টা তাহলে তার স্পেস হবে, তাহলে 2 এর উপরে 31 পাওয়ার দিলে এই নাম্বারটা আসে। ভেরি সিম্পল। Because in class A only one bit defines the class, the remaining 31 bit are available for the addresses. So with the 31 bit we can have to the power 31, that is this number of addresses, 214,74,83,648। তাহলে ক্লাস বি এর কয়টা অ্যাড্রেস হবে? এর অর্ধেক, অর্থাৎ এর অর্ধেক না, লজিক্যালি বলো। তাহলে 2 এর উপরে 30 পাওয়ার যাবে, 25%। 2 এর উপরে 30, 2 এর উপরে 30 পাওয়ার দিলে যে নাম্বারটা হয় সেটি তার অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা কোন ক্লাসের মধ্যে পড়ে? স্যার 001। এটা কোন ক্লাসে পড়ে বলো? ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি? ক্লাস এ। ক্লাস এ। ক্লাস এ কেন? স্যার ফার্স্ট আগে চেক করবে স্যার, প্রথম 0 বাইনারি। আচ্ছা, তোমাদের প্রোগ্রামিং এ 8টা বাইনারি নম্বর। তোমাদের প্রোগ্রামিং এ যেহেতু আমরা 4টা বাইটের কথা বলেছি, 4টা বাইট, তোমাদের যে প্রবলেমটা দিলাম সেটি এই পুরো অ্যাড্রেস লেখার দরকার নেই, শুধু জাস্ট প্রথম 4টা বাইট লিখবা। কারণ আমরা 4টা বাইট মানে প্রতিটা বাইটে 8টা করে বিট থাকে, তাই না? তো তোমরা ওই 8 বিটের অর্থাৎ প্রথম ব্লকটা শুধু ইনপুট দিবা, বাকিগুলো দরকার নেই। ঠিক আছে? কারণ আমরা প্রথম ব্লক দিয়েই তো আমরা ডিফাইন করব যে কোনটা কোন ক্লাসের মধ্যে পড়ে। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, এটা কি হবে? সি। সি হবে স্যার। স্যার ডি হবে স্যার। ডি শিওর? স্যার কোনটা? এটা সি স্যার, সি। 110, এটা অবশ্যই ক্লাস সি। জি স্যার। আচ্ছা, এখন আসি হলো আমরা ডেসিমাল। আমরা এর আগেরটা দেখলাম হলো বাইনারিতে, এখন ডেসিমালে হলো যে প্রথম যদি কি হয়েছে আবার বলো একটু, শুনি নাই। ডেসিমালের ক্ষেত্রে আমাদের তো আইপি অ্যাড্রেসটা 0 থেকে মাঝে মাঝে শোনা যায় না স্যার। বড় হবে না। আচ্ছা, আমি এই এতক্ষণ ধরে আলোচনা করলাম হলো বাইনারি দিয়ে, ঠিক আছে? বাইনারি 0 দিয়ে শুরু হলে ক্লাসে, বাইনারি 11 হলে ক্লাস বি। এখন আমি আলোচনা করছি হলো ডেসিমাল। ডেসিমালের সংখ্যা রেঞ্জ যদি 0 থেকে 127 হয়, এখানে কিন্তু আর স্টার্টিং না, এটা হলো রেঞ্জ। বাইনারিতে ছিল স্টার্টিং 0 না 1 বা কম্বিনেশনটা কি, আর ডেসিমালে হলো রেঞ্জ। এই 10 থেকে 20 হলে এই রেঞ্জের, 20 থেকে 30 হলে এই রেঞ্জের। ঠিক আছে? এরকম যেমন তোমাদের যে ইউনিভার্সিটির যে আইডি, রোল নাম্বার আইডি, ওই আইডি দেখে আমি বলে দিই যে তুমি কোন সেকশনের, কোন ইয়ারের, কোন ব্যাচের ছাত্র, এবং ডে না ইভিনিং সব আমি বলে দিতে পারি এটা রেঞ্জ দেখে। এখানে সেটা রেঞ্জ 0 থেকে 127, তার মানে শুরুটা যদি
0 থেকে 127 এর মধ্যে থাকে যে কোনো নাম্বার, তাহলে সেটা ক্লাস এ। যদি শুরুটা 128 থেকে 191 থাকে, পরে যাই থাকুক না কেন, বাট স্টার্টিং ইফ দ্য নাম্বার কন্টেন্ট বিটুইন 128 and 191 এর মধ্যে যদি থাকে, তাহলে সেটি ক্লাস বি। একইভাবে ক্লাস সি, ক্লাস ডি এবং ক্লাস ই এর রেঞ্জটা দেওয়া আছে। এটা মুখস্থ রাখতে হবে, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখার কোনো বিকল্প নাই। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, তাহলে এটা কোন অ্যাড্রেস, কোন ক্লাসের অ্যাড্রেস? স্যার বি স্যার। এটা 227, তার মানে হলো 234 থেকে ক্লাস ডি। এটা ক্লাস ডি এর মধ্যে পড়ছে, ক্লাস ডি। ঠিক আছে, এইটা কোন ক্লাসে পড়ছে? সি স্যার ক্লাস সি। এটা ক্লাস সি এর মধ্যে পড়ছে। তোমরা তোমাদের প্রবলেমটা বাইনারি এবং ডেসিমাল দুইভাবে সলভ করতে পারবা? কোনটা কোন ক্লাসে পড়ছে? স্যার ডেসিমালটাও পারবো। আচ্ছা, তোমাদের যদি সময় থাকে, তোমরা প্রথমে চুজ করবা যে তুমি কি বাইনারি নোটেশন দিয়ে ক্লাস বের করতে চাও নাকি ডেসিমাল নোটেশন দিয়ে ক্লাস বের করতে চাও। যদি স্যার ডেসিমাল দিয়ে করি। ডেসিমাল দিয়ে করা যাবে না, বাইনারি দিয়ে করতে হবে, আর এটা অপশনাল। এটা যারা সময় পাবা তারা করবা, তাহলে আরো ভালো মার্ক পাবা। আচ্ছা স্যার। ওকে, নাও এক্সপ্লেন সামওয়ান। আমরা দেখেছি যে ক্লাস এ তে এই 214 কোটি ব্লা ব্লা নাম্বার অফ অ্যাড্রেস আছে। How can we prove this same fact using dotted decimal notation? আমার কথা বোঝা গেছে? শুনেছো? স্যার ডট ডেসিমালটা কি স্যার? ডট ডেসিমাল না, ডটেড, অর্থাৎ বাইনারি বাদ দিয়ে আমি ডেসিমাল দিয়ে প্রকাশ করি। এই কোশ্চেনটা কি বুঝতে পারছো? স্যার আপনার কথা না বুঝতে স্যার। পারতেছি না। কথা কেটে কেটে আসছে মাঝে মাঝে। এই জন্য আমি বারবার একই কথা রিপিট করছি, যেন কথা কেটে গেলেও যেন পরে আবার শুনতে পারো। আমি বলছি যে এই প্রবলেমটা কি বুঝতে পারছো, কি লেখা আছে? না স্যার না বুঝতে স্যার পারিনি। বুঝতে পারিনি। এটি হলো যে আমরা জানি ক্লাস এ তে 214 কোটি নাম্বার অফ অ্যাড্রেস আছে, তাই তো? এখন এই 214 কোটি অ্যাড্রেস কিভাবে পাইছি? 2 টু দি পাওয়ার 31। এখন এইটা সেম, এটা তো তোমার ডেসিমালে, বাট এটা যদি আমি বাইনারিতে কি আমি সেম ফ্যাক্ট পাবো? সেটাই এখানে আমি তো অবশ্যই পাবো, কারণ আমি বাইনারি করি বা ডেসিমাল করি, যেভাবেই করি না কেন আমার তো অ্যাড্রেস এই সংখ্যকই থাকবে। ঠিক আছে, তো এটা আমার কিভাবে প্রমাণ করবো? তো সেটাই প্রমাণ করছে এখানে যে ইন ক্লাস এ রেঞ্জ ফ্রম 00000 টু কত, মানে ডটের ডেসিমালে কত হবে? 0 থেকে শুরু হয়ে মানে কোন পর্যন্ত যাবে? 27। 127, আর পরে ম্যাক্সিমাম টুকু যাবে 255, 255, 255। এই জিনিসটা সবাই বুঝছো কিনা আমাকে প্লিজ এখনই এনশিওর করো।
জি স্যার, বুঝতে পারছি। যারা বোঝো নাই আমাকে বলো, যারা বোঝো নাই বলো, যদি বুঝতে আমাকে বলতে লজ্জা বোধ করে বা যদি ইচ্ছা না থাকে, তোমার ফ্রেন্ড, বন্ধু, বান্ধবী তাদের সাথে শেয়ার করে জিনিসটা বুঝে নেবে, কারণ এটা বেসিক জিনিস। আমরা জানি ক্লাসের রেঞ্জ হলো ফ্রম 0 to 127 ইউজিং ডেসিমাল। সো আমরা যদি এখন ফুল বাইট হিসাব ধরি তাহলে 0000 থেকে 127.255.255.255 এটি হলো আমাদের রেঞ্জ। আমরা দেখতে পাচ্ছি টোটাল নাম্বার আমাদের 2 টু দ্য পাওয়ার 8, তার মানে 256 হলো আমাদের বেস নাম্বার। তাহলে আমরা যদি চারটা পজিশনকে চারটা ভ্যালু দিয়ে ধরি তাহলে কিন্তু ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারবো এইভাবে। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ, কি কোশ্চেন? আগে স্লাইড দিন স্যার। এখানে আমাদের পজিশনের ক্ষেত্রে 127.255 প্রথমে স্যার এখান থেকে 255 পর্যন্ত যাবে, যেটাতে আমরা ক্লাস ডিক্লেয়ার করতেছি। হ্যাঁ, প্রথমটা মানে এই রেঞ্জ ক্লাস এর যে রেঞ্জ সেটি হলো যে 0 থেকে 127 পর্যন্ত হলো। ঠিক আছে স্যার, এবার বুঝছি স্যার। হ্যাঁ, মানে 0 থেকে 127 এটি হলো আমার ক্লাসের রেঞ্জ, আর বাকি যে তিনটা সেটা 0 থেকে ম্যাক্সিমাম পর্যন্ত যাবে। বুঝছি স্যার। আমি স্যার এখানে কয়েকটা ক্লাস থাকে না স্যার? হ্যাঁ, এখানে মানে ক্লাস তো আরো অনেক ক্লাসও আছে স্যার। হ্যাঁ, ক্লাস এ আছে, ক্লাস বি আছে, ক্লাস সি আছে, বাট রেঞ্জ যদি 0 থেকে 127 হয় মানে স্যার তাহলে এখানে আমাদের রেঞ্জটা আগে বোঝা দরকার, মানে ক্লাস এ এর রেঞ্জ, ক্লাস বি এর রেঞ্জ, ক্লাস সি এর রেঞ্জ কত এটা আগে জানা দরকার নাকি? এক্স্যাক্টলি, আমাদের যদি এ এর রেঞ্জ না জানি, যেমন আমাদের বি এর রেঞ্জ কত 128 থেকে 191। জি স্যার, বি এর রেঞ্জ 199 থেকে 223। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা সব সময় একটা জিনিস মাথায় রাখো সংক্ষেপে, আমরা সব সময় ফার্স্ট ব্লক নিয়ে চিন্তা করব, প্রথম ব্লকটা। ওকে ওকে স্যার। 256 এটা কি স্যার? এটা টোটাল নাম্বার। 256 তো ক্লাস সি এর? না 256 ক্লাস সি এর, এটা বেস নাম্বার। এটা বেস নাম্বার 0, এটা হলো 2 এর উপরে যদি 8 পাওয়ার দাও তাহলে ম্যাক্সিমাম যে রেঞ্জ হয় 0 থেকে 255, তার মানে ওখানে কয়টা সংখ্যা আছে? যেহেতু 256 হ্যাঁ, 0 থেকে 255, তার মানে ওইখানে 256টা পজিশন হয়, মানে নাম্বার আছে। ওকে, তাহলে এই যে পজিশন চারটা বিটের, তাহলে চারটা বিটকে তুমি এই যে পজিশন যেভাবে বাইনারি ডেসিমাল বা ডেসিমাল বাইনারি করো সেভাবে, ঠিক আছে? মানে স্যার এই চারটা বিটকে বাইনারিতে কনভার্ট করতে হবে? হ্যাঁ, বাইনারিতে কনভার্ট করতে হবে, মানে কি বাইনারিতে না, মানে ডেসিমালে, ওই বাইনারি ভ্যালু পজিশনকে ডেসিমালে আমি নিয়ে এসে আমি দেখাবো। হ্যাঁ, আমি ডেসিমালে কনভার্ট করে দেখাবো যে এটি হলো সেই নাম্বার, অর্থাৎ 256, 256, 256, 0, 1, 2 এবং 3। দেখো তার যে কোএফিশিয়েন্ট ভ্যালু আছে সেই কোএফিশিয়েন্ট ভ্যালুতে গুণ হয়েছে, গুণ হওয়ার পরে যোগ করেছে। যেমন ধরো 127 ম্যাক্সিমাম, ওর সাথে তার পজিশন কত 256 উপরে 3 পাওয়ার, মানে 3 নম্বর পজিশন, 3, 2, 1, 0। এভাবে যোগ করে বিয়োগ না, মানে এভাবে গুণ আর যোগ করে দেখো এই নাম্বারটা 214,83,647টা আসছে। এটা তাহলে ক্লাসের ই অনুযায়ী হবে না? হ্যাঁ, মানে এটা স্যার ক্লাসের ই অনুযায়ী হবে? সবকিছু ক্লাস অনুযায়ী হবে। ওকে স্যার, ঠিক আছে। এখন ফার্স্ট অ্যাড্রেস ছিল 0, সুতরাং ওই একটা অ্যাড্রেস যোগ করতে হবে, সুতরাং সরি, এটা আসলে ফাইনালি তো যোগই হচ্ছে, কারণ আমার 248, তার মানে ইফ ইউ সাবট্রাক্ট দ্য ফার্স্ট ফ্রম দ্য লাস্ট এন্ড অ্যাড 1 উই ক্যান গেট, তার মানে 0 বাদ দেওয়া বা না দেওয়া কোন একটা সংখ্যা থেকে যদি 0 বাদ দাও কোনো ভ্যালু হয়, কোনো কিছু হয় না, জাস্ট 1 যোগ করতে হবে। এটা মনে রাখতে হবে যে একটা ভ্যালু ফার্স্ট সাইডে 0 এবং এটাই হলো তার ভ্যালু। যাক, এটা হলো তার মেকানিজম, এটা এত বোঝার দরকার নেই, কিন্তু মানে বিষয়টা মনে রাখো যে বাইনারি বলি বা ডেসিমাল বলি, যেভাবে বলি না কেন, যে ক্লাসফুল অ্যাড্রেস গুলোর কথা বলছি সবগুলোই মূলত একই। ওকে, এখন আসি একটা ইম্পর্টেন্ট জিনিস, নেটওয়ার্ক আইডি বা নেটওয়ার্ক আইডেন্টিটি। এটি হলো তোমাদের অনেকটা তোমাদের ইউনিভার্সিটি আইডির মতো। যেমন তোমাদের মধ্যে
একজন আছে, ওর নাম হলো আনন্দ। আছো আনন্দ? আনন্দ তো মাইক্রোফোন আছে নাকি আনন্দ? আনন্দ কি শুনতে পাচ্ছ আমাকে? স্যার আনন্দ মেবি নেই স্যার। ও এখানে ক্লাসে জয়েন করে নেই কেন? আচ্ছা তাহলে আমি বলি, মামুন হোসেন, তোমার আইডি কত? 183002140। এটা মানে কি বোঝাচ্ছে? এই আইডি দেখে তুমি কি বুঝতে পারি বা আমরা কি বুঝতে পারি আইডি দেখে? স্যার প্রথমে 183 এটা ব্যাচ নাম্বার, তারপরে এবং 140 এটা আইডি সরি রোল নাম্বার, আর 002 এখানে প্রথম তিনটা স্যার ডিপার্টমেন্ট বোঝাচ্ছে, এই ব্যাচ বোঝাচ্ছে, সেমিস্টার আইডি স্যার প্রথম ডিপার্টমেন্ট, আর তিন পরের তিনটা রোল স্যার। প্রথমটা সেমিস্টার বোঝাচ্ছে আমি সেমিস্টার কোন আইডি সেমিস্টার ভর্তি হয়েছি, তারপরে মাঝখানেরটা জিরো জিরো জিরোর মাঝখানে হচ্ছে আর ডিপার্টমেন্ট বোঝাচ্ছে। স্যার স্যার প্রথম তিনটাতে স্যার মানে সিএসসি ডিপার্টমেন্ট করি না। প্রথমটা হলো তোমার কোন ইয়ারে কোন সেমিস্টারে ভর্তি হয়েছো, এটা একটা হলো ইয়ার। স্যার ব্যাচ নো স্যার ওটা। ওর ব্যাচ বা ইয়ারই বলি, বছর বলি না কেন। ধরো 18 বছরে 3 নম্বর সেমিস্টারে ভর্তি হয়েছো, মানে ইসে ভর্তি হয়েছো, ফলে ভর্তি হয়েছো, ফলে। ঠিক আছে। 18 যদি বলি 19 তাহলে 2019 সালে ভর্তি হয়েছো। কিন্তু 191 মানে হলো যে স্প্রিং এ, 192 মানে সামারে, 193 মানে ফলে ভর্তি হয়েছো, এটাই তো। তারপরে তোমার ডিপার্টমেন্টের আইডি, তারপরে তোমার 20 আছে, আবার অনেকে 15 আছে। যারা 20 দেওয়া হয় তারা ডে ব্যাচ, যারা 15 তারা হলো ইভিনিং ব্যাচ। ইভিনিং ব্যাচ। তার মানে দেখো একটা আইডি থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি। তো আমাদেরও আমরা যে আইপি অ্যাড্রেস ব্যবহার করি, সেই আইপি অ্যাড্রেস থেকেও আমাদের অনেক কিছু বের করতে হবে, যে এটা কোথাকার আইডি, কোন দেশে ব্যবহার করে, কোন প্রতিষ্ঠানে ব্যবহার করে। আমরা উই ক্যান ফাইন্ড আউট এভরিথিং যদি আমরা আইপি অ্যাড্রেসটা বের করতে পারি, ঠিক আছে। তো এটাকে আমরা নেটওয়ার্ক আইডেন্টিটি বলি, বা নেটওয়ার্ক আইডি, বা সংক্ষেপে বলি নেট আইডি। It is a portion of the TCP/IP address that is used to identify individuals or device on network. ঠিক স্যার আছে? একটা কোশ্চেন স্যার, হ্যাঁ, স্যার অন্যান্য ভার্সিটির কি আইডি এরকমই হয়? সব জায়গার আইডি এরকমই হয়, সে পাবলিক ভার্সিটি, তারপরে প্রাইভেট ভার্সিটি, সব জায়গাতে। বাট তোমাদের এখানে ইভিনিং ব্যাচ আছে, এই জন্য আবার ইভিনিং এর জন্য আবার এক্সট্রা আরেকটা আইডি স্টাইল খোলা আছে। জি স্যার। স্যার আমি স্যার আনন্দ স্যার, ওই যে স্পিকারে ক্লাস করতেছিলাম তো স্যার, মাইক্রোফোনটা অন করতে একটু সময় লাগতেছিল, হেডফোন ওটার জন্য স্যার রিপ্লাই দিতে আচ্ছা পারি। আনন্দ, তুমি স্পিকারে কল দিয়ে তুমি আমার কথাটাকে অনেক দূরে শুনতেছো, ভেরি গুড। অ্যাজ এ হোল তুমি চিন্তা করছো যে স্যার আমার রুমেই আছে বা ক্লাস রুমেই আছে, হেডফোনে নাই। আচ্ছা ওকে, আচ্ছা মানুষ আসলে আসসালামু আলাইকুম স্যার, কিছু শোনা যাচ্ছে না স্যার। একটা মিউট আছে।
আমার এখানে খুব বৃষ্টি হচ্ছে। এখন ডেইলি ভাই এই টাইমে বৃষ্টি হয় ক্লাস করার সময়। কারেন্ট যাওয়ার সম্ভাবনা বেশি। ওকে, আমাকে শুনতে পাচ্ছ? সরি, হ্যালো। স্যার আচ্ছা, তাহলে নেটওয়ার্ক আইডিটা কি? নেটওয়ার্ক আইডিটা একটা নেটওয়ার্কের ভিতরে যে হাজার হাজার লক্ষ লক্ষ নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে, সেখান থেকে যেন আইপি অ্যাড্রেস দেখলে বুঝতে পারো যে এটা কোন ক্যাটাগরির, কোন দেশের, কোন প্রতিষ্ঠানের, কোন লোকেশনের একটা আইপি অ্যাড্রেস। মূলত এটাই। এটা সংক্ষেপে আমরা বলি হলো নেট আইডি। তো আমরা এখন সেটা দেখব। আমরা নেট আইডি যেমন ক্লাস এ এর শুধু প্রথম বাইটটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা ক্লাস এ এর মধ্যে পড়ে, ঠিক আছে, নেটওয়ার্ক আইডিটা। আর বাকিগুলো থাকে হলো হোস্ট আইডি বা হোস্টের যে আইডি নাম্বার। বাকি 3টা বাইট দিয়ে কি হয়, হোস্ট আইডি তৈরি হয়। আর প্রথমটা হয় হলো নেটওয়ার্ক আইডি। ক্লিয়ার? ক্লাস বি এর জন্য হলো প্রথম 2টা বাইট হলো নেটওয়ার্ক আইডি, বাকি 2টা হলো হোস্ট আইডি। ক্লাস সি এর জন্য প্রথম 3টাই হলো তোমার নেটওয়ার্ক আইডি, আর পরেরটা হলো হোস্ট আইডি। একইভাবে ক্লাস ডি হলো টোটালটা মিলে একটা ব্লক। এখানে নেটওয়ার্ক আইডি বা হোস্ট আইডি নাই, টোটালটাই একটা আইডি, এবং যেটা মাল্টিকাস্ট অ্যাড্রেস হিসেবে ব্যবহৃত হয়। আর শেষেরটা ই, এটি হলো আসলে রিজার্ভ করা আছে ফর দ্য ফিউচার পারপোজেস। এই টোটাল ক্লাসিফিকেশন এবং এই নেটওয়ার্ক আইডি, হোস্ট আইডি, এই যে ক্যাটাগরিজ, এটি হলো মূলত আইপি ভার্সন 4 এর স্কিম। তো এটা আমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডি, ক্লাস এর জন্য কতটুকু, ক্লাস বি এর জন্য কতটুকু, ক্লাস সি এর জন্য কতটুকু, এবং একইভাবে ক্লাস ডি এবং ই। ঠিক আছে? এনি কোশ্চেনস? স্যার হোস্ট আইডিটা কি? হোস্ট আইডি হলো যে তুমি ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে তুমি যখন কম্পিউটার ব্যবহার করো, তোমার যে আইডিটা সেটা তোমার হোস্ট আইডি। যেমন ধর গ্রিন ইউনিভার্সিটি একটা আইপি অ্যাড্রেস আছে, তো প্রথম 3টা ফিক্সড, কিন্তু তার আন্ডারে আবার 200 কম্পিউটার আছে, সুতরাং সেই 200 কম্পিউটারের সিরিয়াল 1 2 3 4 প্রত্যেকটা একটা হোস্ট। ঠিক আছে? জি স্যার। জি স্যার। স্যার হ্যাঁ, স্যার আমার ফোনে চার্জ নাই স্যার, ফোন বন্ধ হয়ে যাবে। তোমার নাম কি? শান্তা আক্তার। জামি? জি স্যার। তোমাকে সবাই জামি বলে ডাকে নাকি শান্তা বলে ডাকে? স্যার শান্তা বলে ডাকে। আর জামি? জামি স্যার ওটা শুধু সার্টিফিকেটের নাম। এমনি এমনি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যতক্ষণ তোমার প্রাণ আছে ততক্ষণ তুমি ক্লাস করতে থাকো, আর যদি অফ হয়ে যায় তখন ওকে স্যার। সমস্যা নেই। ওকে, আমি ক্লাস আমার প্রায় শেষ। ওকে, তাহলে এইটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এটি একটা সিম্পল অ্যাড্রেস, যে আমার নেটওয়ার্কের ভিতরে ধরো অনেক ধরনের অ্যাড্রেস আছে, তো তার মধ্যে আমি শুধু নেটওয়ার্ক আইডিটা কোনটা হবে, যদি ক্লাস এ হয় তাহলে প্রথমটা 73 দেখে আমি বুঝে যাবো যে এটি একটা
আমার ক্লাসের মধ্যে পড়ছে, অর্থাৎ নেটওয়ার্ক আইডি, নেট আইডি। ঠিক আছে, যেমন ধরো ডান পাশে ক্লাসের মধ্যে যেটা আছে যে 00 থেকে শুরু হয়ে 0.255 255 আছে, তাহলে এটি হলো নেটওয়ার্ক আইডি হলো 0। তারপরে 73 দিয়ে যদি শুরু হয় তাহলে সবকিছু ওই ব্লকের 73, তাহলে ওই ব্লকের সবাই হলো সবার নেটওয়ার্ক আইডি হলো 73। তো এরকম করে আমরা ক্লাস এতে 127 পর্যন্ত যেতে পারি। ঠিক আছে স্যার? হ্যাঁ বলো। হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। ওকে, তাহলে এটাতে যেটা হয় ক্লাস এ তে মিলিয়নস অফ ক্লাস এ অ্যাড্রেসেস অ্যাকচুয়ালি ওয়েস্টেড, নষ্ট হয়। ক্লাস বি তে কি প্রথম দুইটা হলো তার নেটওয়ার্ক আইডি, প্রথম দুইটা বাইট হলো তার নেটওয়ার্ক আইডি, আর বাকি যে দুটো আছে সেটি হলো ইচ্ছা মতো। তাহলে এটা শুরু হয় থেকে, এটা শুরু হয় 128 থেকে 191 পর্যন্ত হলো রেঞ্জ। তাহলে 128.0 এটি হলো তার নেটওয়ার্ক আইডি। ঠিক আছে, আর ম্যাক্সিমাম সর্বশেষ যে রেঞ্জ সেটি হলো 191.255, এটি হলো তার নেটওয়ার্ক আইডি। এর মাঝে যা যা আছে এরকম প্রথম দুইটা সবকিছুই হলো তার নেটওয়ার্ক আইডি ইন ক্লাস বি। তাহলে ক্লাস বি তে মেনি ক্লাস ইন ক্লাস বি আর ওয়েস্টেড। প্রথমটা ছিল মিলিয়ন্স আর এটা বলেছে মেনি। ক্লাস সি একইভাবে তিনটে হবে আগের মতোই, কোনো পার্থক্য নেই, সেম, বাট প্রথম তিনটা বাইট যে 192.00 থেকে শুরু হয়ে 223.255.255 এটি হলো তার নেটওয়ার্ক আইডি। মানে এই আইডি দেখে আমি বুঝে যাবো যে এটি হলো ক্লাস সি এর নেটওয়ার্ক আইডি। এবং এই তিনটা ধরো গ্রিনের জন্য বা বাংলাদেশের জন্য, ইভেন বাংলাদেশের জন্য ধরো কত নেটওয়ার্ক আইডি কত জানো? শুরুটা হয় বাংলাদেশে এরকম কয়টা আছে? তোমরা একটু আইপি অ্যাড্রেস নিয়ে একটু গুগলে দেখবা, হ্যাঁ, বাংলাদেশের বা ইসের। আমরা মূলত সব ক্লাস সি ব্যবহার করি। জি স্যার, আমাদের তো সব ক্লাস সি স্যার। Okay, the number of address in a class C block is smaller than the need of most organizations. তার মানে ক্লাস সি তে অল্প কিছু নাম্বার আছে, মানে আই মিন ক্লাস এ এবং বি তে যত আছে ক্লাস সি তে তার অল্প, এবং আমরা কিন্তু সেই ক্লাস সি আইপি অ্যাড্রেসে ব্যবহার করি। এজন্য আমাদের খুব অল্প সংখ্যক অ্যাড্রেস ডেডিকেটেড, আর বাকি সব অ্যাড্রেস ওপেন থাকে, চেঞ্জ হয়। একটা প্রতিষ্ঠানে একটা অ্যাড্রেস দেয়, সেই অ্যাড্রেসকে আবার সাব ক্লাস করে আমরা আবার সেটা শেয়ার করি। ক্লাস ডি অ্যাড্রেস হলো মাল্টিকাস্টিং এর জন্য ব্যবহার হয়, এবং এটা টোটালটা একটা ব্লক, কোনো নেটওয়ার্ক আইডি বা হোস্ট আইডি নাই। ক্লাস ইটা রিজার্ভ করা হয়েছে হলো ফর ফিউচার পারপোজেস, এবং এখানে সবকিছুই আসলে ওয়েস্ট, এখানে ইউজ হয় না। তাহলে network address key, the network address is the first address. Network address defines the network to the rest of the internet, and given the network address we can find the class of addresses, the block, the range of the addresses in the block. যেমন নেটওয়ার্ক অ্যাড্রেসের এখানে কিছু তিনটা ক্যারেক্টারিস্টিক্স বলা আছে। ফাইনালটা হলো 3 নম্বরটা হলো ইম্পর্টেন্ট সবচেয়ে। গিভেন দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস, যে নেটওয়ার্ক অ্যাড্রেস দেখে আমরা বলতে পারি উই ক্যান ফাইন্ড দ্য ক্লাস অফ অ্যাড্রেস, এটা কোন ক্লাসের মধ্যে পড়ে, এটা কত ব্লক ইউজ করে, এবং এটা কি রেঞ্জ, সবকিছু আমরা বলতে পারি। In classful addressing, the network address is one that is assigned to the organization. তার মানে একটা অর্গানাইজেশনে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করা হয়, তারপরে সেই অর্গানাইজেশন সেই নেটওয়ার্ক অ্যাড্রেসকে তখন আবার যেটা বললাম, যেটা যে আমাদের গ্রিন ইউনিভার্সিটিকে একটা বা দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া হয়েছে, তারপরে সেটাকে তারা আবার পরবর্তী এগুলোকে চেঞ্জ করেছে। ঠিক আছে,
মানে হোস্ট আইডি গুলো শুধু তোমার চেঞ্জ হবে, বাট নেটওয়ার্ক আইডিটা সেম থাকবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এটি হলো গ্রিন ইউনিভার্সিটি। যদি কোনো সিকিউরিটি কনসার্ন হয়, এই জন্যই আমরা বলতে পারি যে এই আইপি অ্যাড্রেসটা অমুক কোম্পানি, এই আইপি অ্যাড্রেসটা অমুক প্রতিষ্ঠানের, এবং হোস্ট আইডি দেখেও আমরা বলতে পারি যে তাহলে অমুক প্রতিষ্ঠানের অমুক কম্পিউটার থেকে এই কাজটা হচ্ছে। ওকে, given the network address এত, find the class, the block, the range of the addresses. এটা বের করো। এটা কেউ বলতে পারলো না? জি স্যার। এটা কি? এটা ক্লাস এ, কারণ এটা হলো বিটুইন 0 to 127। এটার ব্লক অফ নেট আইডি হলো কত? 17, অনলি 17। আর রেঞ্জ কত? 17.0002, 17.255, 255, 255। এখন বুঝতে পারছো? অর্থাৎ এটি হলো সেই নেটওয়ার্ক অ্যাড্রেস। আমরা এতটুকু বোঝার জন্য এত কথা বললাম এতক্ষণ ধরে। পারবো স্যার। এটা এটা বি স্যার। আর কোন ক্লাস বি নেটওয়ার্ক আইডি? 132 হচ্ছে ব্লক। 132 আর 132.21 এটা হলো ব্লক স্যার। সেটাই। আর রেঞ্জ কত? রেঞ্জ হলো 132.21.00 থেকে 132.21.255। জি স্যার, এটা যে লাস্টে যে স্লাইডের কথা বললা, তুমি যা বললা সব ঠিক আছে, পারফেক্ট। এটা ঠিক আছে। তাহলে এখন থেকে এই ধরনের প্রবলেম বললে ভাইবাতে জিজ্ঞেস করলে বলতে পারবো, কোনো কিছু মিস করা যাবে না। স্যার ক্লাস কি শেষ আমাদের? এটা কি হবে বলো তো? এটা স্যার এটা হবে স্যার সবার শেষে হবে 255। আর এটা হবে ক্লাস সি স্যার। ক্লাস স্যার। আর রেঞ্জটা 220 সরি ব্লকটা 220.34.76। আর স্যার রেঞ্জটা হবে 220.34.6.02 আর 0.255 জিরোটা। ওকে, দেখো এটা মিলাই নাও। ঠিক আছে? জি স্যার। স্যার এগুলো সবগুলো কি স্যার IPv4 অ্যাড্রেস? সব IPv4। জি স্যার। এখন তোমাদের লাস্ট অংশ দেখেন, মাস্কিং। এটা খুবই সহজ জিনিস। মাস্কিং কিছুই না, মাস্কিং হলো একটা ডিফল্ট একটা মাস্কিং
মানে কি, যে তুমি তোমার ধরো চেহারাটাই তুমি একটা মুখোশ ঢেকে রেখেছো, মাস্ক করে রেখেছো, এটাই হলো একটা বিষয়। তো আমরা একটা অরিজিনাল জিনিস বের করার জন্য মাস্কিং ব্যবহার করি। সো মাস্ক হলো একটা 32-bit বাইনারি নাম্বার that gives the first address in the block, and then when bitwise ANDed with an address in the block. ধরো একটা অ্যাড্রেস দেওয়া আছে, সেই অ্যাড্রেসটা কি টাইপের অ্যাড্রেস, কোন ক্লাসের অ্যাড্রেস, এটা বের করার জন্য একটা মাস্কিং ব্যবহার করা হয়। ঠিক আছে, সে মাস্কটা হলো ক্লাস এর জন্য একরকম ডিফল্ট আর কি, মানে ডিফল্ট বলতে একটা কমন, ক্লাস বি এর জন্য একরকম, ক্লাস সি এর জন্য একরকম। এবং যে অ্যাড্রেসের আমি ক্যাটাগরিজ বের করতে চাই, সেই অ্যাড্রেসটা সেই মাস্ক দিয়ে গুণ করতে হয় বা এন্ড অপারেশন করতে হয়। এন্ড করলে তুমি বিগিনিং অ্যাড্রেস পেয়ে যাবে। যেমন ধরো অ্যান অ্যাড্রেস ইন দ্য ব্লক, বাম পাশে উপরে তুমি মাস্ক দিয়ে সেই দুটো এন্ড করলা, করার পরে ফাইনালি তুমি বিগিনিং অফ দ্য অ্যাড্রেস মানে শুরুর অ্যাড্রেসটা তুমি পেয়ে যাবা। যদি মাস্ক 1 দিয়ে যদি সেই অ্যাড্রেস এক্স কে এন্ড করা হয় তাহলে আউটপুট কিন্তু এক্স ই পাবা। মাস্ক যদি 0 হয় এবং অ্যাড্রেস যদি এক্স হয় তাহলে কিন্তু আউটপুট কি পাবা, 0 পাবা। তো সেটা এক্সাম্পলটা আমি দেখাচ্ছি। তার মানে কি করে, তার মানে মাস্কিংটা কি করছে, মাস্কিংটা হলো দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস ইজ দ্য বিগিনিং অ্যাড্রেস অফ ইচ ব্লক। আমরা তো জানি যে নেট আইডি হলো বিগিনিং আর হোস্ট আইডি হলো এন্ডিং, তাই তো? ক্লাস এ তে প্রথমটা হলো নেটওয়ার্ক আইডি, পরের তিনটা হোস্ট আইডি। ক্লাস সি এর কি, প্রথম তিনটাই হলো নেটওয়ার্ক আইডি, লাস্টের একটা হলো হোস্ট আইডি। তো আমরা এই নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডি বের করার জন্য মূলত মাস্কিং ব্যবহার করি। এখানে এটাই সেটা বলছে। বাই ডিফল্ট এখানে ক্লাস এর জন্য বাইনারিতে এটা হলো মাস্ক, আর ডেসিমালে হলো 255.0.0.0। এটি হলো আমাদের ক্লাস এ এর মাস্ক। ক্লাস বি এর হলো বাইনারিতে এত, আর ডেসিমালে হলো প্রথম দুইটা 250, কারণ আমরা জানি যে প্রথম দুইটা হলো নেটওয়ার্ক আইডি আর শেষের দুইটা হলো হোস্ট আইডি। ক্লাস সি এর জন্য প্রথম তিনটাই হলো আমার নেটওয়ার্ক আইডি আর শেষেরটা হলো হোস্ট আইডি। তো এটি হলো আমাদের বাই ডিফল্ট মাস্ক। এখন আমরা যে অ্যাড্রেসের ক্লাস বের করতে চাই সেই অ্যাড্রেসের এই সব স্পেসিফিক ক্লাস দিয়ে এন্ড অপারেশন করব, এন্ড অপারেশন করলে কিন্তু আমরা মাস্ক কি বলে সেই ক্লাসফুল অ্যাড্রেসিংটা পেয়ে যাব। যেমন ধরো এই যে একটা এক্সাম্পল, given the address 23.56.7.21 and the default হলো এটি হলো মূলত এ, ক্লাস এ। তাহলে আমি এখন এ ক্লাস এর যে মাস্ক আছে, ক্লাস এর যে মাস্ক সেটা দিয়ে যদি আমি এখানে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, কি হবে বলো? 255 মাল্টিপ্লাই করলে সবগুলো 0 হবে, শুধু নেটওয়ার্ক আইডি বাদ দিয়ে। অর্থাৎ তাহলে আমরা এই অ্যাড্রেস থেকে আমরা বলতে পারি যে 23 হলো তার নেটওয়ার্ক অ্যাড্রেস। আমরা এন্ড অপারেশন 1 দিয়ে যদি করি, মানে প্রথমে ভ্যালু আছে 255, মানে আছে কি যেখানে 1 আছে আর বাকি সব 0। তো 1 দিয়ে তুমি যাই গুণ করো না কেন তোমার তো 23 হবে আর বাকিগুলো 0 সেট হবে। ঠিক আছে, আরেকটা एग्जांपल দেখো, এটা যে 132.6.17.85 এটা বি মান, এটা হলো মানে তোমার ওই ক্লাস বি। তাহলে বিগিনিং অ্যাড্রেস বের করতে গেলে আমার যেটা মাস্কিং আছে সেটা কত আছে, 255 তারপরে 00, এটাতে গুণ করলে আমরা পাবো হলো 132.6। এটা হলো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। আচ্ছা একটা মিনিট, ঠিক আছে? ওকে, তাহলে সবাই মোটামুটি ক্লিয়ার তো এখানে? জি স্যার। ওকে, এখানে আর কিছু নাই। তাহলে এটা কি হবে, ক্লাস জি সি স্যার, এর? ক্লিয়ার। তাহলে ক্লাস সি এরও প্রথম তিনটা এটা হবে। ওকে, 255 255
255 250 জিরো দিয়ে গুণ করলে প্রথম তিনটাই থাকবে আর পরেরটা জিরো হয়ে যাবে। তাহলে এটি হবে হলো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। এটা মূলত তুমি বলতে পারছো, বাট তোমার কম্পিউটার বা তোমার মেশিনকে যখন তুমি যখন কোড করবা, যখন রান করবা, তখন কিন্তু তোমাকে মেশিন ডিসাইড করবে যে এটি হলো তার নেটওয়ার্ক অ্যাড্রেস। তো কিভাবে করবে তো মেশিন? তোমার এখন যদি একটা সি প্রোগ্রামিং করতে বলি বা প্রোগ্রামিং করতে বলে, তোমাকে এইভাবেই করতে হবে। and then তোর মেশিন উইল আন্ডারস্ট্যান্ড যে প্রথম তিনটা হলো। মেশিন তো আর জানবে না, কম্পিউটার কিভাবে বুঝবে যে এই প্রথম তিনটা এরকম এরকম। মেশিন জাস্ট সিম্পলি এটা মাল্টিপ্লাই করবে। ক্লাস সি হলে 255 250 200.0 দিয়ে মাল্টিপ্লাই করবে, তখন সে শুধু প্রথম তিনটা পাবে। তার মানে তিনটাই হলো তার নেটওয়ার্ক অ্যাড্রেস। ঠিক আছে, তো এটাই আমাদের শেষ, আমাদের ক্লাসের এই পর্যন্ত শেষ। এখন তোমাদের জন্য যেটা নোটিশ, সেটি হলো যে আগামী ক্লাসে মঙ্গলবারে এই পর্যন্ত, শুরু থেকে এই পর্যন্ত একটা সিটি পরীক্ষা হবে এবং কুইজ হবে, কুইজ গুগল ফর্মে। তো তোমাদের, আমি মামুন আছো, মামুনের কাজ হবে হলো কালকের মধ্যে, আজকের মধ্যে আমাকে তোমাদের ক্লাসের যারা পার্টিসিপেন্ট সবার ইমেল অ্যাড্রেস একসাথে করে আমাকে গুগল ক্লাসরুমে আপলোড করবো। কারণ আমি গুগল ফর্মে, গুগল ক্লাসরুমে যে মঙ্গলবারটা অফ স্যার। কে বললো অফ? 26 তারিখ মেবি সোমবার অফ আছে, মঙ্গলবার অফ নাই। স্যার যতটুকু পড়াছে নোটে সিলেবাস প্রথম থেকে আজকে পর্যন্ত। ওকে স্যার, ঠিক আছে, সিম্পল 10 মার্ক 15 মার্কের একটা কুইজ হবে, 15টা কোশ্চেন থাকবে। ওকে, গুগল ফর্মে হবে এবং গুগল ফর্মে থাকবে, এবং তোমাদেরকে অবশ্যই সিআর কে তোমাদের ইমেল অ্যাড্রেস দিবা, আদারওয়াইজ কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবে না, কারণ আমি সেই ইমেল অ্যাড্রেস গুলো দিয়ে অ্যাক্সেস করতে দেবো। ঠিক আছে, সিআর সেই ইমেল অ্যাড্রেস গুলো নিয়ে আমাকে একটা ডক ফাইলে আপলোড করে দিবে গুগল ক্লাসরুমে, এন্ড দেন আই উইল ইউজ দ্যাট ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, ওকে স্যার। সেই পর্যন্ত তো পড়াশোনা। এখন এরপরে যেটা আছে সেটা এক্সট্রা নোট, তোমরা সেটা আদার ইস্যুস তোমরা নিজেরা সেলফ ইন্টারেস্টেড দেখে নিবা আর কি। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট নিজে জানার জন্য নিজে দেখবা। ঠিক আছে, স্পেশাল অ্যাডজাস্টমেন্ট আজকে ক্লাস পর্যন্ত শিখেছে। সরি, কি বুঝি নাই? সিলেবাস তো অনেক বড় হয়ে যায় স্যার মনে হচ্ছে। এটা সিলেবাস কখনোই বড় হয় নাই। ঠিক আছে, এটা বড় হোক ছোট হোক, এটা পড়তে গেলে তোমার সময় লাগবে 3টা ঘন্টা। 3 ঘন্টা কি তুমি আগামী মঙ্গলবার পর্যন্ত টাইম পাবে না? স্যার আমাদের স্যার আজকে ক্লাস পর্যন্ত সিটি, এটা কত মার্কের সিটি হবে স্যার? এটা কি 10 মার্ক আর 5 মার্ক 5 এমন, নাকি পুরোটাই 15 মার্ক? এটা পুরোটাই 15 মার্কের কুইজ হবে। আমাকে কনফিউজ করো না, তাহলে ইজি হবে। ঠিক আছে, যেটা বলছি সেটা শোনো, এটা 15 মার্কের কুইজ। ওকে স্যার, ঠিক আছে। ওকে, আমাকে একটু হেল্প করবে, আমি রোল কল করছি। যারা ওই যে ছিল ক্লাসে পরে চলে গেল, ওরা নাম ডাকলে। জি স্যার, জি বলবো স্যার। দীপ্ত রঞ্জন দেবনাথ, আসাদুর রহমান, অজয় কৃষ্ণ। স্যার আপনার কথা বোঝা যায়নি স্যার, আপনি কি আসাদুর রহমান ডাকছেন স্যার? আসাদ দেখেছি, আসাদ কে আছো? জি স্যার আছি স্যার। মানে অজয় কৃষ্ণ সর্দার কি আছো? অর্ণব দাস, আসিমউদ্দিন, আওয়াল হোসেন মজুমদার, শান্তা আক্তার জামি। স্যার ওর ফোনে চার্জ চলে গেছে বলছে। ওকে, দায়ান তো ছিলই। স্যার হ্যাঁ। শিলা আক্তার হাফসা। হ্যাঁ স্যার আছি। শিলা আক্তার হ্যাঁ আছি। দেবাশিস রয়, তাসমিন, স্যার লোকমান হোসেন,
আহনাফ মুত্তাকি, ইয়েস স্যার। তানজিন ইরফান চৌধুরী, ইরফান, ইয়েস স্যার। তারপর মেহেদী হাসান সাজ্জাদ, ইয়েস স্যার। আনন্দ, ইয়েস স্যার। জান্নাতুন নেশা, ইয়েস স্যার। ও নিশা হবে, নেশা না। আরমান খান, সিরাজুল ইসলাম, কাউসার আহমেদ, ইয়েস স্যার। স্যার কাউসার, স্যার স্যার আরমান খান আছে স্যার। স্যার কাউসার আহমেদ আছে স্যার। স্যার জিরোটা স্যার কাউসার আছে। আর সিরাজুল? কাউসার আহমেদ আছে স্যার। কাউসার আছে, সিরাজুল কই? স্যার স্যার 70 স্যার আছে। আরে 70 তো আছে, বুঝেছি। সিরাজুল ইসলাম কি আছে? না স্যার, সিরাজ নাই স্যার। আবু জুবায়ের? ইয়েস স্যার। আশুরা খাতুন? ইয়েস স্যার। এটা কত স্মার্ট, বলার সঙ্গে সঙ্গে অ্যান্সার দেয়। তোমরা ঘুমাও নাকি? কাইয়ুম উজ্জামান পার্থ? ইয়েস স্যার। সাইমন হোসেন? ইয়েস স্যার। মেহেদী হাসান? আজহারুল ইসলাম? রিয়াজ হোসেন? স্যার অ্যাওয়ার্ডে আছে। ও রিয়াজ অ্যাওয়ার্ডে আছে, আচ্ছা। মামুন হোসেন? সাজেদা সুলতানা? স্যার মামুন হোসেন আছে স্যার। এই তুমি নিজেই যদি। স্যার শুনতে পাইনি স্যার, নেটওয়ার্কের কারণে শোনা যায়নি। সাজেদাও আছে। সারোয়ার মোর্শেদ? ইয়েস স্যার। শামিরা জাহান শাম্মী? তারপরে হলো ফাহিম শাহরিয়ার? ইয়েস স্যার। শাম্মী আছে তো? শামিরা না আছে স্যার, নেটওয়ার্ক প্রবলেম কেবলমাত্র প্রেজেন্ট। কই শাম্মী? আচ্ছা, ফাহিম শাহরিয়ার? জি স্যার আছি। স্যার সামিরা জাহান শাম্মী দিছেন? আমি ওদিকে যাইনি, তারা বলছি। ফাহিম কি আগের দিন ছিলে? জি স্যার ছিলাম। ওকে। মেহরাব হাসান তানিম? প্রেজেন্ট স্যার। আগের দিন ছিলে? জি স্যার, সবগুলো ক্লাসে ছিলাম। আচ্ছা আচ্ছা, গুড। শাম্মীর আহমেদ? প্রেজেন্ট স্যার। আগের দিন ছিলে? জি স্যার। তাবারক হোসেন শরীফ? নাই। আচ্ছা, হ্যাঁ, এই তোমার নাম কি বলে একটা কথা বলছিলাম, কি নাম? শাম্মী। আচ্ছা, শাম্মীকে পাইছে। শাম্মী আগের দিন ছিলে? ছিল স্যার। সারা মোর্শেদ কে আগের দিন ছিলে? জি স্যার ছিলাম। সাজেদা সুলতানা আগের দিন? মামুন হোসেন? জি স্যার ছিলাম স্যার। রিয়াজ আগের দিন? রিয়াজ ছিল স্যার। ছিল স্যার। ওকে ওকে, তাহলে তো ভাই যেগুলো ছিল সবার আইডি কালেক্ট করছি। স্যার 80 স্যার ছিলাম স্যার গত লাস্ট ক্লাসে। স্যার আমি গত ক্লাসে অ্যাটেন্ডেন্সটা ক্লাসরুমে আপলোড করে দিয়েছি স্যার। স্যার 80 ছিলাম স্যার গত ক্লাসে। স্যার আমিও ছিলাম। এই নাম কি? 80 নাম? সাজেদা সুলতানা। 80 স্যার কাউসার স্যার, কাউসার আহমেদ। কাউসার তো মাত্র দুটো ক্লাসে ছিল, কালকে ছিল, আগের দিন ছিল। জি স্যার। স্যার সাজেদা সুলতানা আমিও গত ক্লাসে ছিলাম। হ্যাঁ, সাজেদা পাইছি। তার আগে ক্লাসগুলোতে ছিলে? জি স্যার। সাজেদা কি সবগুলো ক্লাস করেছো? স্যার আমি সাইমন স্যার গত ক্লাসে ছিলাম স্যার। হ্যাঁ, ওটা পাইছি, ওটা পাইছি। স্যার আমি 4টা ক্লাস করছি স্যার। স্যার ফাইভ ইয়ার স্যার আমি একটা স্যার ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক করছি, আমি ঠিক করে নিয়েছি, ডোন্ট ওরি, ঠিক আছে। স্যার আমি 4টা ক্লাস করছি স্যার। চ্যাট বক্সে স্যার আমার আইডি। 4টা ক্লাস করছে কে? কাউসার? কাউসার আহমেদ স্যার। হ্যাঁ ঠিক আছে, 4টা আছে এখানে। আচ্ছা ঠিক আছে, ওকে। স্যার আমি সাইমন স্যার, আমার শর্ট ক্লাস ছিল স্যার। সবই আছে। তো যাই হোক, তোমাদের তাহলে হোমওয়ার্কটা করো। হোমওয়ার্কটা আমি আজকে ফোল্ডার ক্রিয়েট করব।
কালকে মধ্যে সাবমিট করবো, আর নেক্সট মঙ্গলবারে পরীক্ষা হবে ক্লাসের শেষের দিকে। স্যার ঠিক আছে? কালকের মধ্যে হ্যাঁ চিন্তা না স্যার, কারণ আমাদের তো স্যার পেন্ডিং ল্যাব ক্লাস পরীক্ষা চলতেছে। জি স্যার, আমাদের স্যার পেন্ডিং ল্যাব ক্লাস চলতেছে স্যার, পরীক্ষা ল্যাব ক্লাসের জন্য তোমাদের খুব বেশি সময় যাচ্ছে না, শুধু ক্লাসের সময়টাই যাচ্ছে, আমি জানি সব। পরীক্ষার জন্য স্যার অনেক কিছু দিছে, তো প্রজেক্ট দিছে। স্যার রবিবার পর্যন্ত দেন তাহলে স্যার ভালো হয়, কারণ এর মধ্যে আমাদের ল্যাবের অনেক কিছু আছে, প্রজেক্ট প্রেজেন্ট করতে হবে, আমাদের যে ডিউ ল্যাবগুলো ছিল। রবিবার না, আমি তোমাদের স্যার, শনিবার পর্যন্ত টাইম দিচ্ছি, শনিবার পর্যন্ত আমি স্যার স্যার শনিবার আমাদের দুইটা স্যার ফাইনাল স্যার। স্যার শনিবার ল্যাব ফাইনাল স্যার। তাহলে শনিবার বাদ দাও, তাহলে কালকে পর্যন্ত জমা দাও। ঠিক আছে? শনিবার তুমি জমাটা দাও তো, তোমার এত প্রথমে এক্সকিউজ দেওয়ার দরকার নেই, এটা প্রবলেম তো আমার আছে জানি, অনলাইন ক্লাস করছি আমরা, অনেক চ্যালেঞ্জ নিয়ে আছি আমরা সবাই। শনিবার সকাল 10টা পর্যন্ত টাইম দেন, এর ভিতরে স্যার দিয়ে দেব। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।